এবার আর আনন্দে যাইনি, এখান থেকে কান্তির থেকে নিয়ে নিলাম। আনন্দে গেলে এখানে এখন অনেকটা লেট হয়ে যেত। শুভ গণেশ চতুর্থী, তোমাদের সকলকে গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ঠাকুর বসে গেছে, সব আয়োজন মোটামুটি ডান। আজকে আবার নতুন শাড়ি ভাঁজ ভাঙলাম, একটা আমার নতুন শাড়ি ভাঁজ ভাঙছি। তোমার এখন থেকে শুরু হয়ে গেছে পুজোর শাড়ির ভাঁজ ভাঙা। ফার্স্ট টাইম অরিজিনাল মোদক। কালকেই বলছিলেন না এখানে কোথাও পাওয়া যায় না, বাড়িতে বানানো দেখা হয়েছে, মোদক দিয়েছে। এবার বাড়িতে গিয়ে বাড়ির প্রসাদটাও একটু নাড়াচাড়া করে একটু মুখে দিই, তারপরে হ্যালো বিপি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গণেশ চতুর্থী, তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে 10:15, আমি বের হচ্ছি মিষ্টি আনতে, ফল আনতে, বাকি যা যা খুঁটিনাটি বাজার ছিল সে বাজারগুলো করে আনবো, এনে তারপরে পুজোতে লেগে পড়বো। আয়োজন তোমরা দেখেছোই যেভাবে সাজিয়েছি কিনা, তো সেটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর বাকি হলো তোমাদের আজকে ঠাকুর স্থাপিত করব, আর এখন পুজোর কাজকর্ম শুরু হবে। রিনি ওইদিকে রান্নাঘরে রান্নাবান্নাগুলো শেষ করবে, যা যা ঠাকুরকে ভোগ দেওয়া রয়েছে, আর আমি গিয়ে এখন বাজারটা করে নিয়ে আসি। ততক্ষণে ওই দিকটা যতটুকু হবে সেরে নেবে, তারপরে আমি হাতে হাতে লাগিয়ে দেবো। দুপুর 2টো পর্যন্ত রয়েছে চতুর্থী, 2:14 এক্স্যাক্টলি, কিন্তু 2টোর আগেই আমাদের পুজোটা শেষ করে নিতে হবে। তারপরে যেটা সন্ধ্যের আরতি হয় যেমনটা আমরা করি সেটা করব। প্রথমেই চলে যাচ্ছে কান্তি সুইটসে। কান্তি সুইটসের থেকে মিষ্টিটা নিয়ে এই পাশে ফুলের দোকান রয়েছে, ওখান থেকে ফুল বেলপাতা নিয়ে নেব। এবার আর আনন্দে যাইনি, এখান থেকে কান্তির থেকে নিয়ে নিলাম। আনন্দে গেলে এখানে এখন অনেকটা লেট হয়ে যেত, আনন্দে প্রচণ্ড ভিড় হয়। এখানে কান্তিতেই দেখছি অনেকটা ভিড় রয়েছে, তো এখান থেকে যা পেলাম তাই নিয়ে নিলাম। তবে কান্তি মিষ্টি খারাপ হয় না, আনন্দেরটা আমাদের একটু বেশি পছন্দ, তাই আনন্দেরটাই আনতাম আর কি। তবে চলো এখান থেকে এখন ফুল বেলপাতা নিয়ে নিই, সবই পাওয়াই যাচ্ছে এখানে। একটুখানি মিক্সড ফুল নিয়ে নিলেই হবে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, শুভ গণেশ চতুর্থী, তোমাদের সকলকে গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা বাড়িতে পুজো করছো তারা যেন খুব ভালো করে সুস্থভাবে যেন পুজোটা সম্পন্ন করতে পারো, আর যারা বাড়িতে পুজো নেই বাইরে ঘুরতে যাবে ভাবছো তারাও যেন খুব আনন্দের দিনটা কাটাতে পারো। আজকের দিনটা তো ভীষণ স্পেশাল, গণেশ চতুর্থী হওয়া মানে কিন্তু অনেকটা পুজো পুজো ভাব চলে আসা। ঠিক 1 মাসের মাথায় আমাদের দুর্গা মাও চলে আসবে, আপনাদের দুর্গাপুজোর উৎসবও স্টার্ট হয়ে যাবে। সব মিলিয়ে একটা ভীষণ আনন্দময় পরিবেশ চারদিকে। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে পুজো, তোমরা সকলেই জানো আমরা ছোট্ট করে গণেশ পুজো বাড়িতে করে থাকি প্রতি বছর, তো আজকেও সেরকম তেমনই একটা দিন। আর আমার দেখো স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, চলে যাব এখন রান্নাঘরে ভোগের জিনিস তৈরি করতে, ভোগের প্রসাদটা তৈরি করতে। যদিও খুব আহামরি কিছুটি, অল্প স্বল্প ব্যবস্থা রয়েছে। 2টোর আগে প্রসাদ দিতে হবে, কারণ কি চতুর্থী 2টোর পরে ছেড়ে যাবে, তাই জন্য একটু তাড়াহুড়ো আছে। কিচেন সব পরিষ্কার, আর এই যে আমার আজকে প্রসাদের জিনিস এখানে রাখা রয়েছে। বেসিক্যালি আলুর দম বানাবো অল্প করে, আর তার সাথে বানাবো হচ্ছে লুচি। সব বাজার হাট শেষ করে বাড়ি ঢুকতে ঢুকতে 11টা বেজে গেছে। 1 ঘন্টা হাতে সময় আছে, 1 ঘন্টার মধ্যে ঝটপট করে সব রেডি করে ঘরটা বসিয়ে দেবো, ঠাকুর স্থাপিত করে দেবো। তারপর বাকি এদিকে রিনি রান্নাঘরে যে দেখতে পাচ্ছে পিছনে রান্নাঘরে রয়েছে, ও রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো চলো আগে ঝটপট করে শুরু করি, কাজগুলো এগোই, তারপর দেখাচ্ছি তোমাদের। আমাদের ঠাকুর বসে গেছে, সব আয়োজন মোটামুটি ডান। এবার শুধু ঘট বসাবো আর পুজো আরম্ভ করব। 2টো বাজতে এখনো 1 ঘন্টা রয়েছে, আমাদের হয়ে যাবে তো না? তো এখানে দেখাই রিনি কি আয়োজন করছে আজকে। এখন বাস বাড়া বাকি আছে, এখানে লুচি ভাজা হচ্ছে, আর লুচি আর আলুর দম, তার সাথে আছে রসমালাই, সেটা ভোগে দেব। ওটাও মিষ্টি ওদিকে আছে, মিষ্টিগুলো সব ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। একটা প্লেট লাগবে নাকি এটা বাড়ার জন্য?
দুটোর আগে আগে আমাদের ঘট বসে গেছে, ঠাকুরকেও দর্শন করিয়ে দিই তোমাদের। এই হচ্ছে এবার ছড়ের আমাদের গান্নু বাবা। তো আর এদিকে রিনি ভোগটা রেডি করে নিয়ে আসবে। আমরা দুজনেই একদম রেডি। সব রেডি তো, আর তো কিছু নেই দেওয়ার। এই হচ্ছে এবছরের আমাদের গণেশ চতুর্থীর আয়োজন। ছোট্ট মোট্ট, বেশি হাবিজাবি কিছু না, খুব তামঝামও করিনি না এবার। এবার তো আরো বড় করে যেহেতু অন্তর্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই জন্য এই খাতাটা আজকে গণেশ ঠাকুরের পায়ের কাছে রাখতে হবে। তো চলো এবার আরতিটা করে নিই। চলো, পুজোর জন্য আমরা একেবারেই রেডি। আমাদের ভোগ নিবেদনও হয়ে যাচ্ছে আর টাইম মতো হয়ে গেছে, সেটা সব থেকে বড় ব্যাপার, যেটা নিয়ে আমাদের সকাল থেকে জানার পরে দুটোর মধ্যে প্রসাদ নিবেদন করতে হবে, ঘট বসাতে হবে, সমস্ত কিছু। তো সব কিছু মিলিয়ে কাজটা ভালোভাবেই হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে পুজোতে বসে যাই। কেউ এখন এসে পৌঁছয়নি, অর্পিতার আসার কথা, কতক্ষণে আসবে জানি না, তাই না বলো? আর ওদিকে তো তাসির অন্নপ্রাশনের আজকে তো বিশাল ব্যাপার। আজকে ফোনও করতে পারছি না এখন। আমাদের পুজোটা হয়ে গেলে আজকে অবশ্য ফোন করলে ওরা একটু ব্যস্তই থাকবে, পরে আপডেটগুলো নেব আমরা। ফোন করে একটা কথা বলবো আর কি। একটা পুজোর জন্য আজকে এত সেজে গুজে রেডি হলে কেমন? জন্যই সাজতে হয়, ঘরের পুজো আর হ্যাঁ সে হয়, বলছি একদম এত সুন্দর করে রেডি হয়েছো। থ্যাংক ইউ। আজকে আবার নতুন শাড়ি ভাঁজ ভাঙলাম একটা, আমার নতুন শাড়ি ভাঁজ ভাঙতি। তোমার এখন থেকে শুরু হয়ে গেছে পুজোর শাড়ির ভাঁজ ভাঙা। শাড়ি ভাঁজ ভাঙা, এটা ছোটমণি দিয়েছিল যে আজকে এই শাড়িটা পরেছি গণেশ পুজো স্পেশাল অকেশনে। আর পুজোটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আজকে দুপুরে হয়ে গেছে, জেনারেলি আমরা বিকেলে করি, বিকেলের আরতিটা করবো, 3 দিন তো আমাদের ঠাকুর থাকেই। তবে আজকে তাড়াতাড়ি, যেহেতু টাইমটা ছিল চতুর্থী ছেড়ে দেওয়া, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা যাব নিচে, আমাদের কিন্তু কমপ্লেক্সেও খুব ভালো করে পুজো হচ্ছে, চাই গিয়ে দেখে আসি ওখানে কিরকম অবস্থা। চলো, খুব ঘোলা আসছে এখানে। চলো, এখানের পুজো হয়েছে, তো এসে নিচে যাই, নিচে থেকে এসে তারপরে আমরা ভোগ তুলবো এখান থেকে। নিচে দেখছি অনেক লোকজন আছে আর বেশ ভালোই ভিড় হচ্ছে, আর প্রসাদও দিচ্ছে, ভালোই হয়েছে। নিচে পুজোতেও প্রসাদ পেয়ে যাবো আমরা। সুন্দর ডেকোরেশন করেছে, তবে জানি না এখন ভয়েসটা কেটে না দেয়, কপিরাইট চলে আসবে। প্রচন্ড আওয়াজ হচ্ছে, তাই জন্য একটু দূরে এসে তোমাদেরকে প্রসাদটা দেখাচ্ছে। এখানে আছে বোঁদে, মোদক, ফল প্রসাদ আর আছে ড্রাই সুজি। খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এদিকে তো ঠাকুর দর্শন হলো, আর এখানে এখন আমাদের প্রসাদ চলছে। হ্যাঁ, কালকেই বলছিলেন না এখানে কোথাও পাওয়া যায় না, বাড়িতে বানানো দেখা হয়েছে, মোদক দিয়েছে, উপরে ঘি আর কেসার দেওয়া। ড্রাই সুজিটাও মজা লাগছে না, একদম ড্রাই সুজিটা, কোনো জল টল নেই, তবে অনেকটা করে প্রসাদ দিয়েছে। প্রসাদে আবার আরেকটু ইচ্ছা, যাও নাও গিয়ে যাও। তুমি তো সবখানে দেখি বেশ ভালোই সোশ্যালাইজিং করছো, চেনা পরিচিত বেশ অনেকজন বেরিয়ে গেছে। আসলে সবার হয় নাই, অনেকের হয়েছে। যারা সেদিনকে আমার মেয়েদের তো শাড়ির স্টলে যারা এসেছিল, সবাই এখন আমাকে রিকগনাইজ করছে। আগে এখানে চলাফেরা করতাম তো কেউ তো দেখতো না, এখন এসে সবাই হাই বলছে। খুব ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, আর আমার তো ভালোই লাগে মানুষের সাথে কথা বলতে। চলো আরো এক প্লেট তো প্রসাদ নিয়ে আসলে তুমি। মোদকটা নিয়েছি, তো টেস্টি মোদকটা। রিমো বলছে একটু মোটা লাগলো। মোটামুটি কি, আমার একটু নারকেল পুর দেওয়া জিনিস এমনিই পছন্দ না আমার। না চলো যাই বাড়িতে, এদিকে অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি পড়বে। সবাই কন্ট্রাক্টরেরা, অনেকে তো আমাদের ব্লগও দেখেছে, আবার তারা আবার বাংলা ভাষী নয়, কিন্তু তাও তারা আমাদের ব্লগ দেখে বলছে খুব ভালো লেগেছে। বাহ, খুব ভালো। চলো যাই। ভালোই হলো বলো, নিচে এসে আমাদের একদম এখানে মন্দিরের, মানে মন্দির তো না, বেসিক্যালি এর প্রসাদ পেয়ে গেলাম। ঠাকুরটাও কি সুন্দর
বানিয়েছে হ্যাঁ, সবকিছু একবার বাড়িতে গিয়ে বাড়ির প্রসাদটাও একটু নাড়াচাড়া করে একটু মুখে দিই, তারপরে ভোগটা তো তুলতেই হবে। আবার বিকেলে আরতি রয়েছে, তো চলো সব মিলিয়ে ভালোই হলো, আজকের পুজোটা ভালোই কাটলো। পুজোটা তো সব মিলিয়ে খুব সুন্দরভাবে কাটলো, প্লাস কি দারুণ প্রসাদও খেলাম। এখন জাস্ট কয়েকটা লুচি বানিয়ে ফেলবো, আমি আর রিমো খেয়ে নেবো, একটু খিদেও পেয়ে গেছে বুঝতেই পারছো। আলুরদম তো করাই আছে, তাই এই বেলাতে লুচি আলুরদম একটুখানি মিষ্টি খাওয়া হবে। সন্ধ্যেবেলাতে আবার আরতি করে তখন একেবারে রাতে আমরা ভাত বা খিচুড়ি যেটাই হোক খেয়ে নেবো। আর এখানে রয়েছে হলো লুচি আর আলুর দম, যেটা আমরা এখানে আমাদের গন্নুকে ভোগে দিয়েছিলাম। তোমারটা কোথায়? বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। লুচিগুলো কি ঘিতে ভাজা? হ্যাঁ, একটুখানি ঘি দেওয়া আছে না? হ্যাঁ, আমার মনে হচ্ছিল গন্ধ আসছে একটা ঘি ঘি। ও আচ্ছা। আজকে তো শুধু আজকে তোমরাই খালি, আর তো কেউ নেই। ফাঁকা আমাদের, যেরকম জেনারেলি তাও এরকম হয় না। মানে সেলিব্রেশন লাগছে, সবাই একদম রেডি সেজে হচ্ছে। একা একাই রেডি হয়েছে। ए तुम क्यों कुर्ता नहीं पहने? हाँ क्यों नहीं पहने? আমি উঠিয়ে এনেছি যে এই জন্য আমি আর বললি যে কুর্তা পরতে বললাম, আবার বলবো আবার ইস্ত্রি করতে বসবে আবার। ওখানে তো বউ শাড়ি পরে এসেছিল, ওই হলুদের পিঙ্কটা, তারপরে বললাম চলে पति पति को बोल के इसकी वाइफ आई थी, साड़ी बहुत पसंद आई थी গসিপ চলছে সোসাইটির মানুষদেরকে নিয়ে গসিপিং চলছে। छोड़ी नहीं रही है, बहुत अच्छा लगा। हस्बैंड को बुला रहे, हस्बैंड खड़ा होकर देख रहा था, फिर लास्ट में चला गया। मैं आई कॉल माय हस्बैंड, কে? আর দেখাবো না এখানে, ফট করে কেউ চোখে পড়ে গেলে না ব্যাপারটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ব্লগ দেখে আমাদের। অর্পিতা আর প্রকাশ এসে জাস্ট প্রসাদ নিয়ে এখন ওরা বেরিয়েছে। ওরা যাচ্ছে কোথায়? ওরা যাচ্ছে ইন্দ্রর ওরা বাড়িতে। আচ্ছা হ্যাঁ, ইন্দ্রর বাড়িতে যাচ্ছে। আর আমরা দুজন এখন একটু ড্রেসটা চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে আমরা একটু যাব মন্দিরে। মন্দিরে বেসিক্যালি রিনি শনিবার করে এখন মন্দিরে যায়, তো শনিবারে শনি পুজো দিয়ে আসবে, সেই জন্য এই ড্রেস চেঞ্জ করে আমরা যাব মন্দিরে, জাস্ট দর্শন করে এসে তারপর আবার রেডি হবো, আবার রেডি হয়ে বসে থাকবো। অর্পিতা ওরা আসলে তারপর আবার আমরা নিচে যাব। চলে এসেছি আমরা এখন মন্দিরে। এইখানে এখন সন্ধ্যের আরতি চলছে গণেশ ঠাকুরের। এটা তো এমনি আঞ্জনেয়া টেম্পল, হনুমান মন্দির, কিন্তু ভেতরে অবভিয়াসলি সব ঠাকুরের প্রথমেই রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি। এখানে আলাদা করে গণেশ ঠাকুরের মূর্তি বসানো আছে, দর্শন করিয়ে দিই তোমাদের। পুজো দিয়ে বেরিয়ে এখানে আমরা প্রসাদ পেয়েছি, একটা মিষ্টি দিয়েছে, সাথে একটু ছোলার কিছু দিয়েছে, আর এটা লাড্ডুটা দিয়েছে সুনন্দা আন্টি। সুনন্দা আন্টির সাথে আমাদের আসার সময় দেখা হয়ে গেছে, আন্টিও মন্দিরে এসেছে, আমরা একসাথে গল্প করতে করতে এসেছি। আন্টি এখন গেছে লক্ষ্মী মন্দিরে, রিনি গেছে নবগ্রহ মন্দিরে। পুজো দিয়ে বেরোলে তারপরে দেখা করাচ্ছি। সুনন্দা আন্টির সাথে দেখা হয়ে গেল ঠিক ফ্ল্যাট থেকে বেরোতে গিয়ে। আমাদের যা ডেস্টিনেশন ছিল এই মন্দিরে আসা, হনুমান মন্দির, সেম মন্দিরে আন্টি আসছিল। আর আন্টির দৌলতে দারুণ একটা মন্দিরে গেলাম আজকে, সিদ্ধি সাই মন্দিরে, খুব ভালো লাগলো। আর আজকে তো এখানে খুব সুন্দর সুন্দর প্রসাদও পেলাম আমরা। এই দেখো সুজি, বেশ ভালো, হাঁটা পথে এই মন্দিরগুলো বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ এটা দেখিয়ে দেওয়ার জন্য। এসো, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, খুব সুন্দর। তোমাদের সঙ্গে এসে আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, একা একা আসছিলাম, আমাদের না একা একা আসতে ভালো লাগতো, এখন একটা এনার্জি হয়ে গেল। মন্দির থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাব সন্ধ্যার আরতিটা দিতে। সন্ধ্যার আরতি দিয়ে তারপরে আমরা যাব নিচে। এখন হঠাৎ করে খবর পেলাম, মানে সুনন্দা আন্টির থেকেই জানতে পারলাম যে এখানে নাকি ডান্ডিয়া হবে আজকে মাঠের মধ্যে। সেটা আমরা কোনো ইন্টিমেশনই পাইনি, বা হয়তো আমরা আমাদের যে সোসাইটির নোটিফিকেশনগুলো আসে সেটা হয়তো কমপ্লিটলি ইগনোরই করে দিয়ে গেছিলাম, তো এই জন্য আমরা জানতেই পারিনি। সুনন্দা আন্টি বললো যে এখানে নাকি ডান্ডিয়া হবে, তো যাবো নিচে দেখি। অর্পিতারও ততক্ষণ হয়তো চলে আসবে, তারপর ডান্ডিয়াতেই একটুক্ষণ বসবো, ওখানে দেখবো ওরা সবাই ফুর্তি করবে, নাচবে, গান গাবে, তো ওখানের মধ্যে আমরাও একটু এনজয় করে নেবো। তো চলো এবার যাই, সন্ধ্যা আরতিটা দিয়ে নিই। আমরা নিচে যাব করতে করতে 8:15 বেজে গেল। অর্পিতাদের জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম অর্পিতারা আসলে একসাথে যাব। এখানে তো তারার চাদর জগজগ করছে একদম, লাইটটা দারুণ লাগছে উপর থেকে। পিছনের আওয়াজ তো হয়তো শুনতেই পারছো, হেভি মিউজিক চলছে। চলো নিচে গিয়ে দেখি কি চলছে ওখানে, চলো।
রিনি তো নিচে পুরো গিয়ে এখানে নাচে মত্ত হয়ে গেছে, কিন্তু আমার উপরে একটু সময় যেন আসতেই হলো। ব্লগটা আপলোড করার আছে, ব্লগটা আপলোড না করলে তো হচ্ছে না, সবকিছুর মধ্যে এটা তো করতেই হবে, তোমাদের সাথে কানেক্টর তো রাখতেই হবে। তা আমি জাস্ট আসলাম, ব্লগটা এতক্ষণে আজকে সারাদিনের পুজো পালির মধ্যে এডিট করার সময় পাইনি, এতক্ষণে এডিট করেছি 8:30 বাজে। দেখি আপলোড করে যদি 9টার মধ্যে হয়ে যায় তো খুব ভালো হয়। গান বাজনা বন্ধ, সমস্ত ডিজের গান, পার্টি সং সব শেষ। এই যে দেখো কত মানুষের ভিড়, সবাই এখন ফিরে ফিরে যাচ্ছে। দুই সোসাইটি মিলে বেশ ভালোভাবে এনজয় করা হলো, আমিও কিন্তু খুব এনজয় করেছি। তবে 10-15 মিনিট হলো আমিও ফিরে এসেছি বাড়িতে। আর যা টায়ারিং লাগছিল না, আজকে সকাল থেকে ভীষণ ধকল চলছে, শরীরটা 10-15 মিনিটের বেশি হবে। ফ্রেশ হয়েছি আর কিচেনে এখন তো 10টা বেজে গেছে। হ্যাঁ 9:30 10:10 নাগাদ এসেছি। তো আমার কাজ হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে তুলে রাখা, আর রিমোর কাজ হচ্ছে ডিনারটা বানিয়ে নেওয়া, না হলে আর হচ্ছে না। ডিনারে আজকে বানাচ্ছি খিচুড়ি, কিন্তু একদম পোঙ্গল, সাউথ ইন্ডিয়ান খিচুড়ি, মানে পোঙ্গল। আর পোঙ্গলটা ভীষণ হালকা হয়। আজকে সারাদিন এত অনিয়ম হয়েছে না, শরীরটা আর দিচ্ছেই না, আর মাঝে মাঝে পেটটাও যেন কেমন একটা করছে। বললাম না বাবা, আজকে একদম সিম্পল খাওয়া। নিরামিষ বলছি, উপোস পেট ছিল না, উপোস পেটের মধ্যে লুচি টুচি খাওয়া হয়েছে, ওই জন্যই। আর অ্যাকচুয়ালিতে কিছুই খাইনি, সেই যে দুপুরে খেয়েছি, তারপর বিকেল সন্ধ্যা থেকে কিন্তু কিছুই খাওয়া নেই। তো যাই হোক, এখন এই কাজগুলো কমপ্লিট করে নি, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পূর্ব গন্ধ বেরিয়েছে, আর এটাই মনে হচ্ছে, আমার এটাই মনে হচ্ছে অমৃত আজকের দিনে, এটাই মনে হচ্ছে ভালো করে খাই একদম। সত্যি পোঙ্গল আমি খুব যে ভালোবাসি সেটা না, বাট রিমো যেটা বানায় না খুব ভালো বানায়। একদিন তুমি কিন্তু রেসিপিটা শেয়ার করবে বলেছিলে। হ্যাঁ, যদি ভালো ঘিয়ের গন্ধ থাকে আর কাজু টাজু দিয়ে বানায় যে, ওটা আরো ভালো লাগে। বাবাই টিফিন পোঙ্গল তোমরা কি বাবাই টিফিনের পোঙ্গল কি তোমরা কেউ খেয়েছো? দুর্দান্ত হয় খেতে। কোনটা বেটার, বাবাই টিফিনস না আমার? বাবাই টিফিন। তুমি কাজু দাওনি না? দিয়েছি তো, ওই জন্য। তাই নাকি? এই যে কাজু, এই যে তাহলে তোমার সামনে তো কাজুগুলো কাটছিলাম। ঠিক, তাহলে তুমি চামচ লাগবে। ইয়েস, এর সাথে থাকবে আমাদের আলুর দমটা। আলুর দম আর আমি একটু আচার। ডিনার করে শার্লক দেখতে দেখতে আবার বাজিয়ে দিয়েছি আমরা 12:30টা। এখন তো ঘুমোতে যেতেই হবে। দুজনের অবস্থা ভীষণ টায়ারিং, মানে দুজনের ফেস দেখে বোঝা যাচ্ছে যে আর পারা যাচ্ছে না। তবে এখন আমরা আমাদের গণপতি বাপ্পাকে গুড নাইট করে দিচ্ছি এখানে। গণপতি বাপ্পা ঘুমোতে তুমি এগুলো দেখাচ্ছ কি? আমাকে দেখাচ্ছ না? আমাদের তো ছোট্ট গণপতি, ওই জন্য নিচে বসে দেখাতলে ভালো। বাট ঠিক আছে, এখনকার মতো আজকে এই স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের দিনটা খুবই ভালো কেটেছে। সকালে শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছি, শেষটাতে জানতে চাইবো যে তোমাদের কেমন করে কাটলো গণেশ চতুর্থীর দিনটা। অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমাদেরটাও তোমরা দেখতে পেরেছো, তোমাদেরটাও আমরা জানতে চাই। আর কোনো সুন্দর ডেকোরেশনের ফটো থাকলে তোমরা প্লিজ আমাদেরকে ইনস্টা হ্যান্ডেলে ডিএম করো, আমাদের বেঙ্গালুরু বেঙ্গলিজের পেজে। আমার নিজেরই টাং টুইস্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেঙ্গালুরু বেঙ্গলিজের ইনস্টাতে অবশ্যই পাঠিও, আমরা ডেফিনেটলি সেটাকে ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তবে এখনকার মতো ব্লগটাকে এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরেরটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আজকে এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে বেঙ্গালুরু বেঙ্গলিজকে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।